তোমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুইট অ্যান্ড সাওয়ার লাইফ। অনেক দিন সেই আফটার 31st পর বোধহয় আমি আজকে আবার ব্লগে এলাম, যতদূর আমার মনে হচ্ছে। তো যা হয় আর কি, তোমরা শর্টসগুলো দেখতেই থাকো যে আমি মানে রীতিমতো স্টোরি ক্রিয়েট করছি, শর্টস দিচ্ছি, তো ব্লগ আর করা হয় না। আর সেই ব্যাকগ্রাউন্ডেই দাঁড়িয়ে আছি যেখানে মোটামুটি আমি শর্টসের ভিডিওসগুলো নিই। এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস সেই যে এখানে একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, তো মেন ব্যাপার হচ্ছে আজকে ব্লগে আসার একটাই কারণ, বিকজ কালকে আমার বোনের বার্থডে, মানে আজকে রাতে 12টার পর বোনের বার্থডে। আগের বছর আনফর্চুনেটলি আমি ছিলাম না। আমি চেষ্টা করি প্রত্যেক বছর ওকে কিছু সারপ্রাইজ দেওয়ার, বাট আগের বছর আমি পুরীতে ছিলাম বলে ওকে কিছু করতে পারিনি। তো এবছর ইচ্ছেটাকে মানে কি বলবো, মানে ইচ্ছে তো ছিলই, কি করবো ফাইনালি ভাবলাম না, করতেই হবে। তো আর তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো তারা আমি সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসি। সো দ্যাটস ওয়াই ফটাফট সব প্ল্যান করে ফেললাম। অলমোস্ট এখন অবধি কেউ জানে না আমি যাব, শুধুমাত্র আমার মাসির ছোটো বেটা জানে, বোন তো জানেই না। বিকজ জানলেই বলবে না না না, দিব্যি টিব্বি দিয়ে বলবে না তুই আসবি না, করবি না, এই সেই কেক ফেক কাটবে না, প্রচুর ব্যাপার। তো আমি এখান থেকে রীতিমতো রাত 11টার সময় বেরোবো, যখন বেরোবো তোমরা দেখতেই পাবে। তো আপাতত এখন অবধি আমার কিচ্ছু কেনাকাটি হয়নি, বিকজ আই এম ওয়েটিং ফর মাই ভাই আসলে তারপরে আমি ভাইয়ের সাথে বেরোবো। যেটা করা সেটা হচ্ছে আমি দুধটা মোটামুটি মানে সিমুইটা বসিয়ে দিয়েছি, মানে সিমুইটা করা শুরু করে দিই। তো আমি সিমুইটা করা শুরু করে দিয়েছি, বিকজ গিফটের ব্যাপারটা আমি ঠিক জানি না, ও অত বেশি গিফটই পছন্দ করে কি করে না ব্যাপার, ওর কোনো ডিমান্ড নেই, আমি যেটা দিই সেটাই অ্যাকসেপ্ট করে। বাট যেটা প্রচণ্ড ভালোবাসে সেটা হচ্ছে আমার হাতে সিমুইটা এমনি ওর ফেভারিট, আর আমার হাতে সিমুইটাও প্রচণ্ড পছন্দ। তো আমার মনে হলে এটা একটু করা যাক, মানে সব জন্মদিনে পায়েস তো চালের পায়েস হয়, মানে এমনি নর্মাল যে পায়েসটা হয়, বাট সিমুইটা ওর খুব ফেভারিট। দ্যাটস ওয়াই আমি দিদি, তো ভাবলাম একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, মানে এটা একটু বানাই। তো যাই হোক, অনেক কথাবার্তা বলছি, আমার দুধটা ফুটে একদম চৌচির হয়ে গেল, আমার পায়েসের বরবাদ হয়ে যাবে। আর বেশি বকবক করবো না, বেশি বকবো বলে ব্লগটাও বড় হবে, বিকজ এরপর আরও অনেক ক্লিপিংস নেওয়ার আছে, যা করবো সব দেখাবো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব দেখতে পারবে। আর অনেক কিছু মানে আসতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যখন বেরোবো তারপরে কি হয় সব দেখতে পাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু এক্সাইটিং হওয়ার বাকি আছে, যা হবে সব দেখাবো। চলো, এখনের জন্য টাটা। তো এখানে মোটামুটি পায়েস বসিয়ে দিয়েছি, আর এইখানে অলরেডি সিমুইটাও ভেজে রেখেছি। যদিও এখনকার সময় ভাজা সিমুই বলে কোনো ব্যাপার নেই, বলে তো ভাজা, বাট আমাকে সেই আলটিমেটলি এনে আবার একটু ঘিয়ে ভাজতে হলো। তো যাই হোক, সিমুইটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে দুধটা ফুটে উঠলে মোটামুটি একটা মানে বেশ থিকনেস চলে আসলে তারপর আমি সিমুইটা দিয়ে দেবো। আর এখানে কাজু কিশমিশ মোটামুটি কেটে রাখা হয়েছে, চিনিটা দিইনি, কারণ চিনি এখন দিয়ে দিলে দুধটা মানে মোটামুটি ফুটবে না। তো চলো, এটা আমি ফটাফট রেডি করি, বিকজ সময় অনেকটা হয়ে গেছে, এখনও আমার কিছু কেনাও হয়নি। তো এটা রেডি হয়ে গেলে একটা নিশ্চিন্ত। চলো দেখতে থাকো। প্রচণ্ড শুকনো শুকনো। তো চলো এবার আমি বেরোচ্ছি, এখন বাজে রাত 9:30। জিনিসগুলো কিনে নিয়ে আসি, ভাইয়ের জন্যই এত লেট হয়ে গেল। চলো দেখতে থাকো।
ফাইনালি আমার মোটামুটি সব কেনা হয়ে গেছে। এই যে ফুলটা, আর যে বাইকে দেখতে পাচ্ছ ঝুলানো কেকটা, আর এখানে মানে ঘড়িটাও নিয়েছি। হিসেব মতো ঘড়িটা আমার ভাই গিফট করলো, আমাকে বললো না এটা আমি গিফট করবো দিদিকে, ও দিদি বলে কথা। যাই হোক তো আলটিমেটলি সব কিছু তো পারফেক্ট হয়েছে। এখন যাওয়ার অপেক্ষা আর ভদ্রমহিলাকে সারপ্রাইজ দেওয়ার অপেক্ষা। সো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ডোন্ট মিস দ্য ভিডিও, কিপ ওয়াচিং। তো বেরিয়ে গেছি মোটামুটি, এখন যাওয়ার পালা। মা চাবিটা দিয়ে দিলাম, তুলে নাও। তো গাড়ি আসলেই বেরোবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি পৌঁছে গেছি, জানি না বুঝতে পেরে গেছে কিনা, গড নোস। তো চলো আস্তে আস্তে পৌঁছাই। বাইরের পিছনে কুকুর ডাকছে, বাজে এখন রাত্রি 11:30, 11:30 বাজে। তো চলো আস্তে আস্তে ঢুকি, তারপরে কথা বলছি। আমরা এখন যাচ্ছি। Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Many happy returns of the day! চলো সব নিয়ে চলে এসছি। এগুলো সব ধর, all is yours. একটা জোকার, একটা জোকার। এটা আমি পাঠাইনি, এটা পাঠিয়েছে ইয়ে দীপ পাঠিয়েছে, এটা দীপ পাঠিয়েছে। আর কেকটা ভুলটি অ্যারেঞ্জ কর, আর ওই ফুলটা আমি অনেক আগে বুঝে গেছি নিচে বুদ্ধি বসে রয়েছে। হ্যাঁ এখন আমি দিয়ে দিচ্ছি, এরপর বদ দেবে কোনো ব্যাপার নেই। আরেকবার জোকার, দেখি চলে এসছে। কাকিবুড়ি বসে আছে, কাকিবুড়ি মুকুট পরিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। আর এদিকে আমার মা ফোনে, মা ঠিক আছে। তাড়াতাড়ি বিয়েটা করো, একজন পা মারিয়ে রেখেছে। মাসি মা দেখতে পাচ্ছ? কি দারুন ওয়াচ, বাবা ওয়াচ। এটা হচ্ছে আমার ভাই দিয়েছে, ভাই চুমু ঘড়ি। এটা তো পরবো না, এটা রেখেই দেবো। এটা সামনে থেকে দেখিয়ে দাও, বুলপিউ দেখা। অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবসময় না, কোনো অকেশন।
কি হলো এইভাবে কেউ খায় বাটিতে চা? বলো কেমন হয়েছে? কালকে তুই আমাকে দেখা। হাই করে দে, একটু হাই করে দে বোন, একটু হাই করে দে। না বাবা, ও মা গো, চোখ 2 1 স্টার্ট। এখানে এখন নাচ প্র্যাকটিস চলছে, কোরিওগ্রাফি নাচ করাচ্ছে, সরি কোরিওগ্রাফি। ইয়ার কি বেরে বললাম তোরা খাবার ভেবো না। ভ্লগার এখন পাগল হয়ে যাচ্ছে, টিচার মাথা খারাপ করে দিচ্ছে, আমার নাচ অলরেডি তোর হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা। ও মা গো, আমাদের রেডি হওয়া চলছে, নাচের প্রিপারেশন নেওয়া হচ্ছে। দিদিগার হ্যাঁ এখন মেকআপ ভিডিও চলছে। তো পুরো ভিডিওটা দেখতে হলে ইনস্টাগ্রামে আমাদের দুজনকে ফলো করতে হবে, সেটার লিঙ্কটা দিয়ে দেবে ডিসক্রিপশন বক্সে, তোমরা প্লিজ ফলো করে নিও। আর ইয়া দেখতে থাকো ব্লগ। এগুলো কি চলছে? বুঝবে না। ডাটা নাইটি নিয়ে দেখ মুখ। তুমি কি খেতে বসে গেছো? করে তারপর শ্যুট করবে? আমরা খেতে বসে গেছি। যার বার্থডে সে এখনো আসেনি, আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি জাস্ট বিকজ আমাদের শ্যুট আছে। মাছের ঝোল আর ভাত। তো আজকে সেইভাবে কিছু করা হয়নি, এটা ট্রিটটা পরে পাবো বিকজ কোনো প্ল্যানিং ছিল না। আর এই যে ম্যাডাম বসে গেছে, আমাকেও বসতে হবে, নাহলে আজকে বলেছে আমি যদি আর দেরি করি ও নাকি করবেই না, নাচ করবেই না। করছি তো। তো চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার নাচের জন্য যাবো, ওয়েট করো। তো এখন অফিস বলতে যাচ্ছি, সরি, চলে এসেছি ছাদে। আর এই যে সেট আপ করছে, এবার আমাদের শ্যুট শুরু হবে। কতটা কি করতে পারবো জানি না, একদমই ভালো নাচ করতে পারি না, মানে পারিই না। তবু এই ম্যাডাম আর আমার বোন মিলে নাচটা তুলিয়েছে। তো যাই হোক, ট্রাই করব। অনেক আগে নাচ ফাচ করতাম, ছেড়ে দিলে যা হয়, খুব প্রবলেম হয়। তো এই নে, আপনি কি হাঁপিয়ে গেছে? টায়ার্ড হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এটার শর্টস তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। তো চলো, আর ওয়েদারটাও ভালো, বেশ সুন্দর সুন্দর রোদ উঠেছে, আশা করি ভালো লাগবে। শাড়ি পরে কতটা কি করতে পারবো জানি না, ঠিক চলো করা তো যাক, দেখতে থাকো। তো আমার মোটামুটি শ্যুট কমপ্লিট। সেইভাবে বোনের বার্থডেতে খুব একটা এক্সাইটিং কিছু হয়তো হলো না, তার পেছনে কিছু কারণ আছে। যাই হোক, তো যাই হোক, ও নেই, ও একটু কাজেই বেরোলো, ওর পড়ানো আছে তাই গেছে। তো আমি আর বুলটিতে এসব করে ফেললাম। আর এখন মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বিকজ নাচের এডিট আমি করতে পারি না, আমি এমনি সব পারি, মানে এটা একদম ওরই কাজ, ওই করবে। তো একটু পরে ও এডিট করতে বসবে, আর আমি একটা ছোট্ট ন্যাপ নেব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। সো চলো ব্লগটা দেখতে থাকো, আর দেখি বিকালে যদি কিছু করি ডেফিনেটলি দেখাবো। সো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বিকেল থেকে আর কিছু করিনি, বিকজ এত প্র্যাকটিস করেছি নাচটা করতে গিয়ে, মানে পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, এত পেন হচ্ছে। অনেক দিন না করলে যা হয়, প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। তো সকাল থেকে ওই প্র্যাকটিস করে 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 বিকাল থেকে পুরো শোয়া, কিচ্ছু করিনি, কিছু করার মতন নেই, জাস্ট ল্যাদ খাচ্ছি। কালকে এখান থেকে অফিস চলে যাবো, মনে হচ্ছে একটা মেডিসিন খেতে হবে, পায়ে যা পেন হচ্ছে। তো সেইভাবে কিছু একটা দেখানোর ছিল না বলে দেখালাম না। তো জাস্ট বসে বসে আমি আর এই ছোটোটা আড্ডা মারছি, গল্প করছি। আর একটা একটু বেরিয়েছে কাজে, এখনও ফেরেনি, ও ফিরলে তারপরে যাই হোক গল্প টল্প করবো। আর কি, আর কিছুই না। একদম ডিরেক্ট যখন ডিনার করতে বসবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে একবার এরকম করছি, একবার এরকম করছি, প্রচুর টায়ার্ড। তো যাই হোক, ব্লগটা মিস করো না, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবার এক কথা, পুরো ভিডিওতে যদি স্কিপ করো তাহলে কিছু দেখতে পাবে না, পুরোটা মিস। সো keep watching and stay tuned with me. দয়া করে একটু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। একদম লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই।
তো এই ছিল আমার বোনের বার্থডে স্পেশাল ব্লগ। অনেক দিন পর ভিডিও দিলাম আর বোনের বার্থডে বলেই এটা করলাম। যেভাবে সারপ্রাইজ দিতে চেয়েছি হয়তো সেটা দিতে পেরেছি, কিছুটা মিস হয়ে গেছে কারণ বোন বুঝতে পেরে গেছিলো আমি চলে গেছি, যে মানে আমি যে আসবো। কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি কিছু জিনিস যেগুলো আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা আলটিমেট হয়েছে, বাট কিছু জিনিস আমি প্ল্যান করেছিলাম সেটা প্রপার ওয়েতে হয়নি, জাস্ট বিকজ কিছু রিজন ছিল। বাট আলটিমেটলি দিনটা ভালোই গেল, ভালোভাবেই সব কিছু হলো, আমার শ্যুটও হলো, ইচ অ্যান্ড এভরিথিং। তো অনেক দিন পর ব্লগ এই চ্যানেলে আসবে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মাই আপকামিং ভিডিও নোটিফিকেশান। চেষ্টা করবো আবার তাড়াতাড়ি কোনো একটা ভিডিও নিয়ে আসা, সময় সুযোগে অভাবে সেইভাবে হয় না, শর্টসই দিই। তো চল অনেকদিন পর ব্লগ দিলাম, আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর ব্লগটা বড় করবো না। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আর প্লিজ কমেন্ট। সো টাটা, লাভ ইউ টু অল।